হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে রেসিপিটার নাম হলো প্রন চিলি। দেখতে থাকো কেমন করে আমি প্রন চিলিটা তৈরি করব। এটা দেখতেও যেমন হচ্ছে, খেতেও ঠিক তেমন টেস্টি হবে। তা কীভাবে বানিয়েছি চলো এবার চলে যাই রান্নাঘরে। দেখো, আমি বাটির মধ্যে চিংড়ি মাছ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, আর একটু লবণ দিয়েছি। দিয়ে এইবার আমি এটাকে মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, যাতে একটু দানা দানা না থাকে। এবার এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, টেস্টটা সুন্দর হওয়ার জন্য। এবার রেখে দিলাম। কড়াইতে দিয়ে দেবো এবার তেল। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি কেন? ফ্রাই প্যানে জিনিসটা করতে ভালো হবে, আর অল্প তেলে হয়ে যাবে, তেল বেশি লাগবে না। এবার দিয়ে দেবো আমি এই চিংড়ি মাছগুলো, মেখে রাখা যে চিংড়ি মাছগুলো, সেগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব সুন্দর করে, এপিট ওপিট করে ভেজে নেব। এই প্রন চিলিটা খেতে খুব সুন্দর লাগে। এক চিংড়ি মাছের কত কিছু করা যায়, তাই না? তাই আজকে করছি যেটা, দেখো খেয়ে দেখবে, অপূর্ব টেস্ট হবে। আমার সোনা তো খেয়ে বলছে মনে হচ্ছে তোমার হাতটা চেটেই খেয়ে নিই। হ্যাঁ, ওই রকম করে খেয়ে। তো তোমরা করে খেয়ে দেখো। তোমরা মনে করো না যে আমি দাম বাড়ানোর জন্য বলছি। দাম বাড়ানো একদম অরিজিনাল, 100% আমি সত্যি কথা বলছি। বিশ্বাস করো তোমরা। মিথ্যা কথা বলে কী লাভ আছে বলো? সব কটা আমি একবারেই দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে উল্টাবো। পুরোটা দিয়ে নিই। তোমরা প্রন চিলি কেমন করে করো আমাকে বলো, যে আমরা এইভাবে করি। আর আমি যেভাবে করছি এইভাবে তোমরা করে খেয়ে দেখো কেমন লাগে। ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস করো, ভুলো না। তোমরা আমার সঙ্গে থেকো সব সময়, আমিও তোমাদের সঙ্গে আছি। এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে উল্টিয়ে দেবো, পিঠটা ফিরিয়ে দেবো। সব জায়গায় তেলগুলো পৌঁছাচ্ছে না, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে আমার এই পিঠটা। আর ফুলেছে কি দেখেছ? কত সুন্দর ফুলেছে। ডিমটা দেওয়াতে ফোলে খুব ভালো। দেখো কি টপা টপা হয়ে ফুলে গেছে। ভাজাও আমার প্রায় হয়ে এসছে। ভালো করে উল্টে দিচ্ছি, যেগুলো পিঠ আসেনি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠটা লাল করে নিচ্ছি। এবার আমার হয়েই এসছে প্রায়, আর বেশিক্ষণ দেরি লাগবে না। আমি এখন আস্তে আস্তে করে এগুলো তোলার ব্যবস্থা করব, আর খুব বেশি ভাজবো না, হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন আমি এগুলো তুলে নেব। এক এক করে আমি সব তুলে নিচ্ছি। যে তেল আছে একটু কমিয়ে দিলাম, অতটা তেল আমার দেওয়ার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো, আর পেঁয়াজের ওই যে খোলাগুলো নিয়েছিলাম, কুচাইনি আমি। পেঁয়াজের গায়ের যে মোটা মোটা খোলাগুলো ওটা নিয়েছি, নিয়ে এবার আমি এগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে তোমরা রেড বেল পেপার দিতে পারো, ইয়েলো বেল পেপার দিতে পারো, তাহলেও ভালো হয় খেতে। আমার ছিল না, গ্রিন বেল পেপারটাই ছিল, তাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু লবণ, আর সামান্য একটু হলুদ দিলাম।
বেশি হলুদ দেব না। এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, যেহেতু সবজি রয়েছে তো সবজির জলসা ভাবটা কেটে যায়। এবার দিচ্ছি আমি ভিনিগার, তারপরে দিয়ে দেব সয়া সস, আর এবার দিচ্ছি আমি চিলি সস। তারপরে দিচ্ছি টমেটো সস। সবগুলো একসঙ্গে দিয়ে এবার নাড়াচাড়া করব। আর দিচ্ছি একটু তোমার রেড চিলি পাউডার। এবার নাড়াচাড়া করব। দেখো রঙটা কত সুন্দর। এবার মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে এর সঙ্গে একসঙ্গে, কারণ এর মধ্যেও তো এই মশলাগুলো যাবে, টেস্টিটা বেশি হবে না। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাতে লাগে না, এটা এমনিই মজে যায়, রান্না করতে বেশি টাইম লাগে না, অথচ খুব সুস্বাদু হয় খেতে। এখন দিয়ে দিলাম সামান্য একটু জল। এই জলটার মধ্যে আমি কি দিয়েছি বলো তো, খুব সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি, শুধু জল দিইনি, অল্প পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি বাটার, লাইট বাটার, এটা এই বাটারটুকু দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্না তো ওই বাটারটা গলে গেলে নাড়াচাড়া করলে রান্না প্রায় শেষের দিকে। খুব বেশি সময় লাগলো বলো? খুব বেশি সময় লাগলো না, কিন্তু দারুণ স্বাদের টেস্টি একটা খাবার তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, কেমন লাগে। ভালো লাগলে যা বলেছি সেটা যেন করতে ভুলো না। আমি তো তোমাদের অপেক্ষায় বসে থাকি, সে তো তোমরা জানো। তাই তোমরা যত উৎসাহ দেবে আমি নতুন নতুন রেসিপি তোমাদের জন্য দেব, তার জন্য আমি রেডি হয়ে আছি, শুধু তোমাদের অপেক্ষায় রইলাম। আর এখন একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। আমি দিলাম, দিলে সেন্ট খুব ভালো হয়, যার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আমার রান্না শেষ, এখন দেখো ঢেলে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এবার তোমাদের খেতে যদি ভালো লাগে এরকম, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন হচ্ছে খেতে। আজ তাহলে এখানে রাখি, টাটা।